খোদার কসম অনুরোধ করব, বাংলার সরকারকে আমাদের কলিজায় হাত দিতে যাবেন না। আমরা সব সহ্য করি, আমাদের মসজিদ, আমাদের কোরআন, খোদার কসম আমাদের কলিজায় হাত দিতে যাবেন না। অনুরোধ করে বলছি, কেন? কলিকাতার এয়ারপোর্টের মসজিদ আগে এয়ারপোর্ট হয়নি, আগে মসজিদ হয়েছে। শোনো মুসলমান, আমরা সব সহ্য করি, মসজিদ, ঈমান, কোরআনের উপরে আঘাত সহ্য, জোরে বলুন। তবে তবে আমি আগেও বলেছি, এখনো বলছি, মুসলমানদের ক্ষতি অন্য কোন জাতির ভাইয়েরা অত করেনি। মুসলমানদের ক্ষতি যত করেছে কিছু মুসলিম নামে মোনাফেক লিডাররা। ঠিক বললুম না ভুল বললুম? ওই জন্য সাবধান। এখন মোল্লারা এতিম হয়ে গেছে, এখন মোল্লাদের আর কেউ নেই। তোমরা যাদের পিছনে ছুটে ভাইকে খুন করেছো, যার জেতাতে গিয়ে প্রতিবেশীর ঘর ভেঙেছো, সে কাউরাগুলো এখন তামাক খাচ্ছে ওদের ঘরে। এখন মোল্লারা এতিম, অনেকজন তোমাদের বাপ সাজতে আসবে। খবরদার, নেতা নির্বাচন করবে মোনাফেক নয়, ইমানদার, মারদে মুজাহিদ, বিগত দিনের রেকর্ড, যারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই, অত্যাচার সহ্য করেছে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, যারা রাস্তা দিয়ে চললে মাথায় নবী প্রেমের সুন্নতি টুপি থাকে, মুখে দাড়ি থাকে, রসুলের আদর্শ থাকে, আমরা তাদের সঙ্গে থাকবো। আর মুসলমান ভয় করব, আল্লাহকে মাথা নত করব আল্লাহর কাছে। আমি আপনাদের এখানে অনেকদিন পরে এইছি, এবং আপনাদের এখানে ছোট 1 টাকার কয়েন চলে, ছোট 1 টাকার কয়েন এখন কিছু কিছু জায়গায় চলছে। সব আমার বাড়ি ডায়মন্ড এলাকা, আমাদের ওদিকে ছোট 1 টাকার কয়েন নিতে যায়, কিন্তু গ্রামে এক জায়গায় হেভি চলে। বলবা বলবা মসজিদে হেভি চলে। আমি প্রতি শুক্রবার আমার মসজিদে টাকা গুনতে আমার খুব ভাল লাগে, যে কোটোয় ক টাকা উঠেছে গুনে দেখি। প্রতি সপ্তাহে দেখবো ওই 3টে 4টে 2টো ওই মাল পেয়েছি। আগে কারা দেয়? ফেরেশতারা দেয়। কথা বলবো, কারা দেয়? বিশ্বাস করুন, এই রমজানের 4 মাস আগে আমি মসজিদে বসে আছি, একটা চেংড়া ছেলে আমার দেখে দেখে, যাতে আমি রেগে যাই, একটা হলি নাই হতো, 2টো ছোট মাল মুসো করে আমার দেখে দেখে কোটো কট কট করে দিল। আমি যে তেইকে চোখ নিলে কালিমুল্লা ভাই এরম টাকা কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদই চলে। আর কিরা বলি, এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? জোরে বলো। যা শালা, মাথা ব্যথার মলম দে, পোঁদে ব্যথায় ঘষে দে, কাজ হবে। এ বাবু, তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলে? তোমাদের এলাকায় কোটো চলে? দেখবে তোমাদের পাড়ার একটা কিপটে লোক, খুব বকি বকি, মসজিদে বসে আর এক কোটো আসে, আর চোখে দেখে নে পকেটে হাত দে খুঁই দে। কি 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 খুঁই দে? 5 টাকার কয়েন খুঁজি খুঁজি, ওর পকেটে অনেকগুলো টাকা। জানো তো কিভাবে 5 টাকার কয়েনটা বার করতে গিয়ে এসকে 2টো 500 টাকার নোট পিছনতে পড়ে গেছে। এ মাল বুঝতে পারে, এ 5 টাকাটা তুলে কোটোই দে। পিছনের লোক দেখতে পেয়েছে ওর পকেটে 2টো 500 টাকার নোট পড়ে গেছে। পিছনের লোকটা টাকা ঘুরিয়ে আর ওর হাতে দে
ইশারা করছে। ও ভাই, ও শালা মনে মনে করতে হয়তো কোটোই দিদি বলতে, আর খোদবার সময় কথা বলা যায়, চেল্লানো যায়, ওই জন্য ইয়ে তো মুখই বলতে পারছে না, ইশারা করছে ওর হাতে দিয়ে। ও ভাই, তার মানে কি তোর পকেট পড়ে ও মাল সামনে পিছনে কিছু না ভেবে ও মনে মনে করে কোটোই হয়তো দিদি বলতে, ও বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দিয়েছে। পিছনের লোকের চোখ গুলু হয়ে গেছে। ও ভাই ভাই বলে কি বলে মাল দুটো কি করলে, কেন কোটোই দিলু? বলে আল্লাহর কি রে শালা তোর পকেটে পড়ে গেল। ये বলে কি? ও বলে হ্যাঁ, ও চোখ হলুদ হয়ে গেছে, বিউশ হয়ে মসজিদে পড়ে গেছে। শোনো হরিয়ারপুরের মুসলমান, হাসানোর জন্য বলি নাই, খোদার কসম আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে জোরে বলো জাল ছিঁড়ে মাছ পালায়, পুকুর ছিঁড়ে। এখন শরীরে শক্তি আছে, মসজিদে যাচ্ছ না, নামাজ পড়ছো না, মনে মনে করছো বুড়ো হলি নামাজ পড়বো। আচ্ছা, বুড়ো বয়স পর্যন্ত টিকবেন তার কোনো নিশ্চয়তা আছে? আরে কথা বলে না। এখন শরীরে শক্তি আছে, লোকের ঝেড়ে খাচ্ছে, কিছু কিছু চিটিং বাজ আছে দেখবে, জন বয়সে লোকের মেরে খেলো, ঝেড়ে খেলো, একদম গেরাম শুদ্ধ এক করে বুড়ো হয়ে গেল, হাঁটুর মালা ফেটে গেছে, পোদের মালা সরে গেছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, ভক্তের চেয়ার এনে মসজিদে রেখে আল্লাহু আকবার। জিবরাইল বলতে যে আদলা ইটটা বার কর, শালা চেলে মাথা ফেটিয়ে দে। সিটিং বাজের বাচ্চা একদিন কোমর সোজা ছিল, এতদিন হাঁটুর মালা ঠিক ছিল, মসজিদে আছে, আর এখন কোমর সোজা হয়ে গেছে, হাঁটুর মালা ভেঙে এখন চেয়ারে এসে নামাজ পড়ে। এ বাবু, এরা মাল আসে না? আরে কথা বলে না, আসে না? এই ভোটের 10 দিন আগে জায়গাটার নাম আমার মনে পড়ছে না, আমাকে সরাসরি সামনে থেকে প্রশ্ন করছে, কালিমুল্লাহ ভাই মসজিদের চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে কি? আমি এক কথায় উত্তর দিয়ে দিছি, একদম এক কথা, যে চেয়ারে নামাজ মোটে চলবে, একদম চলবে। তখন সামনে দিয়ে একজন বলতে যে কালিমুল্লাহ ভাই ওর যদি রোগ থাকে, মানে ও যদি রোগী লোক হয়, কথা বুঝতে পারেনি, ও মনে মনে করছে আমি যদি বলি যে ওর রোগী লোক হয়, তাহলে রোগী হলি মনে হয় শরিয়াতের জন্য ছাড় দে। আমি বলছি ভাই, আমার সামনে বেশি পাকামি করিনি, আমার সামনে বাঁদরামি করিনি, শুনলে যার রোগ আছে রোগীর জন্য জামাত নয়। কথা বুঝতে পারছেন না? আরেকবার বল, যার রোগ আছে রোগীর জন্য জামাত নয়। ভালো করে শুনুন, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। এই যারা চেয়ারে মসজিদে নামাজ পড়ে দেখবেন, এরা সারা দিনে দুবার সন্ডালিয়ায় সাইকেল চাইলে যায়, মাঠে কাজ করে, ঘরে বোর হাতে কাজ করে, আর মসজিদে গিয়ে চেয়ারে নামাজ পড়ে। এরম সিটিং বাজ আছে না নেই? এই জোরে বলুন, আছে না নেই? এই বাবু, এরা মোল্লা তো বললি আমার উপর রেগে যাবে, তবে আল্লাহ তোদের বেঁচিয়ে রাখুক, তোরা বেঁচে থাক, আমার কথাটা মিলিয়ে দেখে নেবেন। আর বেশি দিন না, 8-10 বছর সময় দেয়, 8 থেকে 10 বছর মসজিদে খাট ভরে যাবে। কি খাট? কেন বলুন? যাদের হাঁটুই ব্যথা ওরা চেয়ার নিয়ে নামাজ পড়ছে, যাদের কোমরে ব্যথা
বলবে তারা খাটে উঠে নামাজ পড়বে মোল্লা এদের থেকে বিশ্বাস নাই। শোনো, মসজিদে যারা চেয়ার নিয়ে যাবে ফিকে ফেলে দেবেন। আর এগুলো বেশি করে কিছু মুরব্বি, এত ডেঞ্জারের হারামি, এক একটা পূর্ণ হাজি যায় পূর্ণ মুরব্বি দেখবেন মসজিদে আবার পাটি পিছে রেখে দেবে যাই না। এটা খলিল চাচার জায়গা, ঠিক বলছি না? কেউ যদি দাঁড়ায় দাঁড়ায়নি, ওটা খলিল চাচার জায়গা। আরে মসজিদ তোর বাবে, মসজিদ জায়গা রাখা যায়? মসজিদ কারোর বাবে, মসজিদ কার? চিল্লে বলুন আল মসজিদুন বাইতুল্লাহ। মসজিদ কার? এখানে ধনী গরিব, কানা কুঁজো, চাষা বুশো, অচল সচল, দুর্বল সবল, আমাদের ওদের, এ দলে ও দলে, হাবেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ, খোদার কসম মসজিদে যাবেন সবার সমান অধিকার। মসজিদ এ দরবার কার? চিল্লে বলুন। এমএলএ দাঁড়াবে, পাশে পায়খানার মিস্ত্রি দাঁড়াবে, ওর অধিকার নেই ওকে সরিয়ে দেবার। কেন? দরবার কার? কিন্তু আমরা বলবো শুক্রবার মসজিদে গিয়ে সিটিং বাস গোটার রকম দেখবে, পিছনে দিয়ালে হেলান দে, চার হাঁটু এক করে বসে বসে সারা ঘুইমে ঘুইমে নাল ফেলে নুঙ্গি যাইয়া ভিজে দে। তোর বলতে দেখো ঘুমুচ্ছিলি, আল্লাহ কি রে ঘুমুই পাক্কা সিটিং। এই শুক্রবার মসজিদে ঘুমোয় না? আচ্ছা ঘুমুলি উজু থাকে না? ভেঙে যায়। তুই তো ঘুমিস, উজু ভেঙে, উজু খানা তো আর সেই ভাঙড়ে না, ঘরে পুকুরি না, মসজিদের পাশে উজু করে নামাজ। হ্যাঁ না, উজু ভেঙে টাটকা উজু করে নামাজ না রে ভাই। ও মনে মনে করতে যায় ঘুমিয়েছি, উজু ভেঙে গেছে। আই যদি উজু করতে উঠি, গ্রামের লোক মনে মনে করবে শালা পেঁদে ফেলে, পেঁদে ওই জন্যই উঠে উজু করে। ও দেখবে আল্লাহর ভয়ে নয়, মানুষের ভয়ে বিনা উজুতে নামাজ পড়ে। মসজিদ আল্লাহর ঘরে যাবে ওযু বানিয়ে বুক ফুলিয়ে সামনের কাতারে বসবে। কোথায়? জোরে বলুন। আমরা বললি এক্ষুনি আপনাদের রাগ হবে, কিরাম ওয়াজ করতেছে। আমরা মোল্লারা পার্টির মিছিলে, মেলায়, খেলায়, বিভিন্ন জায়গায়, সিনেমার হলে আগে, আর মসজিদে আর জলসা এলি পিছনে। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? বলবেন না? আমার ভাষায় আমি বলবো, আমার ভাষায় বলবো। শুন, স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? বিড়ি খাওয়া মাল যারা। স্কুলে পিছনের চেয়ারে বসে কারা? সারা বছর লেখাপড়া বাদ দিয়ে পরের মেয়ের সাথে লাইন মারে যারা, পিছনের চেয়ারে বসে তারা। এবার বলো মুসলমানের ছাড়া যারা শুক্রবার মসজিদে আর জলসায় এসে পিছনে বসে, এরা কারা? ওদের ভাইরা। খোদার কসম আমরা মনে মনে করি মসজিদ 2 তলা 3 তলা করেছি মসজিদের উন্নতি হয়ে। আমরা মনে মনে করেছি মসজিদে এসি লাগিয়েছি মসজিদের উন্নতি হয়ে। আমরা মনে মনে করেছি মসজিদগুলো আপনার টালি লেগে দিছি মসজিদের উন্নতি হয়েছে। শোনো হরিয়ারপুরের মুসলমান, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদ
3 তলা নয়, মসজিদ 10 তলা করুন, মসজিদের উন্নতি না। মসজিদে টালি বসানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয়। তাহলে হরিয়ারপুরের মুসলমান কবে বুঝবে বা ভাববে মসজিদের উন্নতি হয়েছে? শুনে নাও, যেদিন দেখবে এই হরিয়ারপুর গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হচ্ছে, সেদিনে বুঝবে মসজিদের উন্নতি হচ্ছে। আমার ওয়াজ বুঝতে পেরেছেন না? জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয় ওটা কিসের নামাজ? জোরে বলুন। জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিনে বুঝবে মসজিদে উন্নতি হচ্ছে। বললি তো রেগে যাবে। মৌলবীরা ওয়াজ করে না, যারা সুদ খায় ওদের নামাজ হবে না, যারা মদ খায় ওদের নামাজ হবে না, যারা জেনা করে ওদের নামাজ হবে না। আমি কারিমুল্লাহ আজকের অন্য কথা বলে যাচ্ছি, আমার কথা প্রত্যেকে নোট করে নিন। শুনুন, আমি চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ। শুনেন, এই মুসলমানের বাচ্চা, সুদ খাচ্ছ, জম্মের খাওয়া খা। আমরা বললি তোরা সারবিনি, বেকার বলা, খা কিন্তু নামাজ পড়। মদ খাচ্ছিস, খা। তোরা জন্ম দেয়া বাপের কথা শুনি না, আমাদের কথা শুনবি। আগে তো তুমি মাল কোটা সপ্তাহে 1 বার মদ খেত, এখন আল্লাহর কি রে, 14 বছর 15 বছরের ছেলেরা গাঁজার কলকে টেনে টেনে মুখ দেখলি বুঝতে পারবি কুকুরের মুডের মধ্যে সবসময় চোখ টেরা হয়ে গাঁজা খেয়ে। শোনেন, এসব কথা মনে পড়ে না? সম্রাট সালাউদ্দিন আইয়ুবী, একবার সুবহানাল্লাহ বলো, জোরে সুবহানাল্লাহ বলো। ওনার বেটা, গুরুত্ব দিয়ে শোনে, বিরাট শরীর অসুস্থ, মারা যাবে। ডাক্তার বলছে তোমার ছেলের শরীরে যা রোগ, সারাপ খেতে হবে তোমার ছেলে। এই জিনিসটা খেলে বাঁচলে বাঁচতে পারে। সারাপ মানে বুঝতে পারে কি? মদ। সালাউদ্দিন আইয়ুবী বলছেন, কি বলছেন? হ্যাঁ, মদ খেতে হবে তোমার ছেলেকে বাঁচাতে গেলে। তো মুরব্বীরা, গ্রামের লোকেরা বলছে জান বাঁচানোর জন্য খাওয়া চলবে। সালাউদ্দিন আইয়ুবী আলেমদের ডেকেছে, আলেম মাওলানা মুফতিরা এসে ফতোয়া দিচ্ছে, বাদশা সুলতান সালাউদ্দিন আইয়ুবী জীবন বাঁচানোর জন্য আপনার ছেলেকে মদ খাওয়ানো যেতে পারে। সালাউদ্দিন আইয়ুবী স্যাটিসফাইড নয় যে এরা হলো হানাফি আলেম। হানাফি মানে ইসলামের 4টে মজাব, 4 তরিকা। যেরকম আমরা হানাফি মজাব, আমাদের ইমাম 4 ইমামের বড় ইমাম, ইমামে আজম। আজম মানে বড়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। এরকম ইমামে হাম্বলি, ইমামে শাফি, ইমামে মালিকি আর ইমাম আবু হানিফা। তো উনি যখন দেখলো হানাফি আলেমরা ফতোয়া দিচ্ছে, উনি আরো 3টে দলের 3টে মাযহাবে মুফতিদের ডাক করলেন। 4 তরিকার 4 মাযহাবে 4 গুট মুফতি সকলে একই ফতোয়া দিল, সালাউদ্দিন আইয়ুবী আপনার ছেলে জান বাঁচানোর জন্য শরাব খেতে পারে। শোনো মুসলমানের বাচ্চা, সালাউদ্দিন আইয়ুবী কেমন মারদে মুজাহিদ, তার শরীরে
কেমন বিপ্লবের রক্ত ছিল। সালাউদ্দিন আইয়ুবী প্রশ্ন করছে আলেমদের, দাঁড়াও, আমার ছেলেকে যদি আল্লাহ হায়াত দেয় আর আমি এই মদ খাওয়ালাম না, মদ না খাইয়েও আল্লাহ আমার বাচ্চাকে বাঁচিয়ে দিতে পারে না? তা আলেমরা বলছে এটা তো অবশ্যই, মদ যদি নাও খাওয়া আর আল্লাহ যদি বেঁচিয়ে দেয় অবশ্যই দিতে পারে বিনা মদ। আচ্ছা ঠিক, আচ্ছা তোমরা যে বলছো মদরা খাইয়ে দাও, এখন আমি মদরা খাইয়ে দিলাম, এখন আমার বাচ্চার আর হায়াত নেই, মদটা খাওয়ানোর পরে আল্লাহ যদি ইচ্ছা করে আমার ছেলেকে আল্লাহ মৃত্যু দিতে পারে না? পারে। আলেমরা বলছে হ্যাঁ। তখন সালাউদ্দিন আইয়ুবী বলছেন বেরো, উঠে যাও, এখান থেকে চলে যাও, মদ খাইয়েও আমার আল্লাহ যদি ইচ্ছা করে মৃত্যু দিতে পারে, মদ আমার বাচ্চাকে বাঁচাতে পারে না। আর মদ খাওয়ানোর পরেও না খাওয়ালেও আল্লাহ ইচ্ছা করলে আমার বাচ্চাকে হায়াত দিতে পারে। তাই যে আল্লাহ মদের বিনা মদে হায়াত দিতে পারে এবং মদ খাওয়ানোর পরেও মৃত্যু দিতে পারে, সেই মদ আমার বাচ্চাকে খেতে দেব না। খোদার কসম, ওনার ছেলে মারা গেল তারপরেও মদ খেতে। হযরত আলীর একটা ডেঞ্জারের হাদিস শুনবেন। হযরত আলী বর্ণনা করে যাচ্ছে সাগর ভরা জল, সাগর ভর্তি পানি, ওই ভরা সাগরে এক ফোঁটা, মাত্র এক ফোঁটা মদ পড়ে, সাগরের পানি শুকিয়ে গেল, ঘাস ভরে গেল। ওই ঘাস যদি কোনো ঘোড়া খায়, আমি হযরতে আলী ওই ঘোড়ার সওয়ারি জীবনে করব না। মদকে এত ডেঞ্জারের হারাম ঘৃণা বলে হযরতে আলী মনে করত। শোনো মুসলমান, সেই মদ খাচ্ছ, খাও, নামাজ পড়ো, পরের মেয়ে চোখ মারতিছি, নামাজ পড়, চেনা করছিস, পরের বৌমার সাথে পরকীয়া প্রেম ভালোবাসায় জড়িয়ে আছিস, থাক, নামাজ পড়। বাঁদরামি করতে আসিনি, গায়ের জোরে বলছি না, দলিল দিচ্ছি শুনুন। আচ্ছা একে কিভাবে বললি আপনারা সহজে বুঝতে পারবেন। দাঁড়ান, হ্যাঁ আব্বা, একটা কাপড় জামা কাঁচা মেশিন, ওই মেশিনটার নাম কি গো? ওয়াশিং মেশিন। আচ্ছা বলে ওয়াশিং মেশিনের কাজ কি? বলবে ওয়াশিং মেশিনের কাজ কি? এই জন্যই তোমরা মার খাও। অর্ধেক বলো অর্ধেক বলো না, পরিষ্কার করে বলো। ওয়াশিং মেশিনের কাজ কি? ময়লা পুরাতন জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দাও, পরিষ্কার বার করে দাও। ঠিক বলছি না ভুল বলছি? ওয়াশিং মেশিনে কেউ কি নতুন জামা কাপড় দোকান থেকে কিনে এনে আর ওয়াশিং মেশিনে তা কথা বলে না? ওয়াশিং মেশিনে কোন জামা কাপড় ময়লা পুরাতন দিয়ে দাও, পরিষ্কার করে বার করে দেবে। তোদের আর কোন ভাষায় বোঝাবো? খোদার কসম, ওয়াশিং মেশিনে যেমন পুরাতন জামা দিলে ময়লা ধুয়ে সাফ করে দেয়, গুনাহগার নামাজে দাঁড়ালে আল্লাহ ওর গুনাহকে সাফ করে দেয়।
এটা লেখা আছে কোথায়? কোরআনে। বলেছেন রহমানে বিশ্বাস করে মুসলমানে। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কোরআন বলছে তোরা নামাজে দাঁড়িয়ে যা, নামাজ তোর মদ থেকে বাঁচাবে, জেনা থেকে বাঁচাবে, সুদ থেকে বাঁচাবে, অন্যায় থেকে বাঁচাবে, জুলুম থেকে বাঁচাবে। তোরা নামাজে দাঁড়িয়ে যা। সোনার বাবাজি নবী বলে যাচ্ছেন, বিশ্ব নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, আর নবী তার উম্মতের হাতে জান্নাতের চাবি দিয়ে যাচ্ছেন। নবী বলে যাচ্ছেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ। আই হরিয়ারপুরের মুসলমানেরা তোরা নামাজে দাঁড়িয়ে যা, নামাজে দাঁড়িয়ে যা। আসসালাতুল মিফতাহুল জান্নাহ। তোরা নামাজে দাঁড়িয়ে যাবি, জান্নাতের তালাটা খুলে যাবে। আর একটু জোরে বলুন, আমরা সকলে নামাজ পড়ব? জোরে বলুন। কালকে ও মসজিদ ভেঙে ফের বাড়াতে হবে। হ্যাঁ, লজ্জা করো, শরম করো। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে। এরম চিটিং বাজের সংখ্যা গ্রামে বেশি না কম? জোরে বলুন। সারা সপ্তাহ নামাজ পড়ে, শুক্রবার নামাজ সংখ্যা বেশি না কম? এদের একটু চাঁচা বাঁচ দিয়ে যাচ্ছি, শুনুন। আমি কারিমুল্লাহ জেহাদি খুব গুরুত্ব দেয়। আচ্ছা বাপ, আমার শরীর বিরাট অসুস্থ। শুনুন, এখন আমি খবর পেয়েছি আপনাদের চন্দনেশ্বর বাজারে একটা ভালো ডাক্তার বসে, 2000 টাকা। কত? জোরে বলো। আমি গিয়েছি, ডাক্তার আমার সুন্দর করে দেখে বলছে কালিমুল্লাহ ভয় পাওয়ার কারণ নেই, এই ঔষধগুলো দিচ্ছি, ভালো করে খাবে। এখন ভালো একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, দিনে 3 বার, মানে একটা করে দিনে 3 বার। দিনে কবার? 3 বার। একটা ভালো কাশি সিরাপ দিয়েছে, 2 চামচ করে দিনে 3 বার। ওই P650 জ্বরের ওষুধ দিনে 3 বার। আমি ডাক্তার দেইকে ওষুধ কিনে ঘরে এসে বোর্ড ডাকতিস, এই ডাক্তার দেখালু, ফি দিলু, আমার ওষুধ কিনলু, আমার টাকা, গাড়ি ভাড়া দিল, ডাক্তার বাপের টাকা, আমার টাকা। আর ওষুধ ডাক্তার যেরাম বলবে সেরাম খাবো, বয়ে গেছে। আজকের একটা খাবো, শালা 1 সপ্তাহ পরে একটা খাবো। আচ্ছা তোমরা তো জ্ঞানী মানুষ, বুঝে বলো। ওর খেতি বলেছে দিনে কবার? বলবে 3 বার। ও যদি সপ্তাহে 1 বার খায়, ও খ্রিস্টান বাঁচবে না মরবে? জোরে বলো। বল ভাঙড় ক্যানিং এর মুসলমান, তোদের আর কোন ভাষায় বোঝাবো? কোন ভাষায় বললি তোরা বুঝবি? আরে রুগী দিনে 3 বারের ওষুধ যদি সপ্তাহে 1 বার খায়, ও খ্রিস্টান যেমন মরবে। বল মুসলমানের ছানা, আল্লাহ আমাদের নামাজ ফরজ করেছে দিনে কবার? আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? 5 বার। এরা বলতে আল্লাহ দিনে 5 বার নামাজ পড়তে বলেছে বলে পড়। আমার বেটা তো অঞ্চল সভা ধরলি ধুলো করত, আই নাকি দিনে 5 বার নামাজ পড়ে। আল্লাহ বলে বলে আমার পড়তে হবে। 4টে এনে গরুর জন্ম দিস, 2টো পাটি বাচ্চার জন্ম দিস, 10 বিঘে জায়গা, এসি রুম, কোনো অভাব নেই। আর আল্লাহ 5 বার নামাজ পড়তে বলেছে বলে আমি পড়বো? আমার একটা মান সম্মান নেই। সপ্তাহে 1 বার পড়বো। সপ্তাহে কবার? কি বার বলবে? ওয়াজ বোঝাতে পারছি, বোঝাতে পারছি। শোনো মুসলমানের বাচ্চা,
দিনে 3 বারের ওষুধ, রুগী যেরকম একবার খেলি মরবে, যেসব হারামখোরের বাচ্চাগুলো, মুনাফেকের বাচ্চাগুলো দিনে 5 বারের নামাজ, সপ্তাহে 35 বারের নামাজ, সপ্তাহে একবার পড়ে, ও মুনাফেক গুলো জাহান্নামে যাবে। এরা জাহান্নামে যাবে। জুমার নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যেত, শালা আমরা মৌলবীরা তো আগে 5 ওয়াক্ত নামাজ পড়তুম, কারণ সারা রাত জেগে পোকা মরে যায়, ফজরের নামাজ পড়তে বিরাট কষ্ট হয়। না না না, মানুষ এখানে আসে ভাই। আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত খোদার কসম একটা জিনিস, আমি মাঝে মাঝে এদিকে ওদিকে যা বলি, কিন্তু আমি আপনাদের একটা জিনিসের উপরে প্রথম থেকে লাইন ধরে আছি, সেটা হলো নামাজ। খোদার কসম কিয়ামতে প্রথম প্রশ্ন হবে নামাজে। কিসে? নামাজ। যার ভিতরে নামাজ ঠিক আছে তার সব ঠিক, যার নামাজ গন্ডগোল তার সব গন্ডগোল। খোদার কসম বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর আজ আমরা মোল্লারা নামাজ পড়াটা সব থেকে কঠিন বলে মনে করি। রোজার আগে কঠিন নয়, 4-5 লাখ টাকা দিয়ে ঘুরে আসবে, অসুবিধা, কিন্তু নামাজ পড়াটা আমাদের কাছে সব থেকে বড় কঠিন। চলে 3টে জিনিসের উপরে আমি আপনাদের জোর দিয়ে যাচ্ছি, হাউ হুতাশ করবেন না। 3টে জিনিস আঁকড়ে ধরবেন, 3টে জিনিসের উপরে চলবেন। নাম্বার 1, হালাল খাবেন। কি করবেন? জোরে বলুন। হালাল। এই গোড়াই গন্ডগোল, গোড়াটা মেরামত করুন। আজকাল ছেলেপুলেরা এত খারাপ হচ্ছে, বদমাইশ হচ্ছে, সারা রাত ফোন নিয়ে বসে আছে, নামাজ পড়ে না। বড় কারণ কি জানেন? খোদার কসম আমাদের খাদ্যে ভেজাল ঢুকে গেছে। আচ্ছা, আমার কথা হয়তো অনেকে রাগ করে, আমার একটা কথা আপনি ফেলে দিতে পারবেন? বর্তমান মুসলিম গ্রামে, আমি এই গ্রাম ধরে বলছি, অন্তত 100-র মধ্যে আমি যদি বেশি করে ছেড়ে দিই, 100-র মধ্যে 80টা বাড়ি কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে না যায়। সত্যি কথা বলুন, গেছে না যায় না। সে বন্ধন লোন হোক, গ্রুপ লোন হোক, লাইফ ইন্স্যুরেন্স হোক, পঞ্চায়েতের লোন হোক, কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে না। আর গ্রামে একটা মেয়ে আছে, আমি বললি তো গায়ে লাগবে, এত ডেঞ্জারেস হারামি, এত ছেঁচড়া, দেখবেন আপনাদের পাড়ায় ইসলামকে মিঠাতে চেয়েছিল, ফেরাউন মিঠে গেছে, মুসা জিন্দা আছে, নমরুদ ইসলামকে মিঠাতে চেয়েছিল, নমরুদ মিটে গেছে, সাদ্দাদ মিটে গেছে, আবু জেহেল মিটে গেছে। ইসলাম কালো ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। খোদার কসম আমরা দুনিয়ার কোন নেতা কেতার ভরসায় চলি না, কোন সরকার, কোন মুখ্যমন্ত্রীকে ভরসাও করি না, কোন মুখ্যমন্ত্রীকে ভয়ও পাই না। আমরা ভয় পাই
একমাত্র শুধুমাত্র আকাশের সরকার। তিনি কে? চিল্লে বলো। এই ভাঙড় ক্যানিং এর মুসলমান, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আল্লাহর নামের শপথ করে বলে যাচ্ছি, ভয় পাবার কারণ নাই। তোরা আল্লাহকে ভয় কর, খোদার কসম গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। তোরা আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া তোদের কাছে মাথা নত কর। আমি বললি তো এক্ষুনি আপনাদের গায়ে লাগবে। আমার ভাষাগুলো তো একটু বেকা বেকা, কিছু মোনা বেগে সহ্য হয় না। কেন জানে? আমি তো কাটা ঘাই নুনে ছিটে দিই। এই দেখে আমাদের বর্তমান সরকার বলছে মাইকে আজান দেওয়া যাবে না। শুনেছেন না শোনেন? মাইকে আজান দেওয়া যাবে না। তোদের তো শুনে খুশি হওয়া দরকার। তোদের তো ঠিক হয়েছে, তো তো ভালো হয়েছে। এতদিন তো মাইকে আজান হলো। আরে বাঁদরের বাচ্চা, বুকে হাত দিয়ে বল কবে 5 ওয়াক্ত আজানে মসজিদে গিয়েছি? এখন মাইকে আজান বন্ধ করছে, তো চুল কুচ্ছে গা। জ্বালা লাগবে আমাদের, দুঃখ লাগবে আমাদের। তোদের তো ভালো, মাইকে আজান দিলে তোদের ডিস্টার্ব হয়। তোরা টিভি দেখিস, ক্যারাম বোর্ড খেলি, মদের আড্ডায় বসে থাকি, সুদের আড্ডায় বসে থাকি, তোদের তো অসুবিধা। তা মাইকে আজান না দিলি তো তোদের ভালো। কথা বুঝতে পারিনি? তোমরা রেগে গেল, আমার বয়ে গেল না। ভাল লাগলে উঠে চলে যাবি, এ জিনিস আলাদা। শোনো মুসলমানের বাচ্চা, যারা নামাজ পড়ে না ওদের কথা বাদ দাও। যে মাল কোটা নামাজ পড়ে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি 100-র মধ্যে 98 জন নামাজি বল মুচো মানে ছাড়া বলতে তোদের হবে। এরা আজান শুনে মসজিদে যায় না ঘড়ি দেখে মসজিদে যায়? সত্যি কথাটা বলেন। কটা বাজে? 7:45। একটা বিড়ি দে। মানে কি এসব জামাত কটা? আরে বলবেন তো 8টা বাজে কটা? 7:45। তার মানে কি আর একটা বিড়ি ঝাড়া যাবে? আরে হ্যাঁ না, বিড়ি না খেলিও মালের হাগা ক্লিয়ার হয় না। শালা কিরম নামাজি দেখবে। এরা বলতেছে উম্মতে মুহাম্মাদি, আমাদের গরুর গোশত খাওয়া বন্ধ করে সবেন। গরু বন্ধ হয়, এখন অনেক কিছু বন্ধ হবে। নিজেরা সার, আগে নিজেদের চরিত্র পাল্টা। বাঁদরের বাচ্চা, তুমি একজনের দিকে আঙুল তুললে তুই খারাপ। আমি যে আপনাকে বলছি তুই খারাপ। আচ্ছা আমি যে বললো 3টে আঙুল খাচ্ছি, কথা বলে না? আমি আপনার বলছি তুই খারাপ। এ মাল 3 জন বলতে শালা তুই খারাপ। বুড়ো মালটা বলতে এরা 3 জন ঠিক বলে। কথা বুঝতে পারোনি? পরে দই ধরার আগে নিজের দোষটা ধরো। এখানে এত নেট চলছে, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো, কালিমুল্লাহ জেহাদি 4 তারিখের আগে যে আওয়াজ ছিল 4 তারিখের পরে আওয়াজ 1 ফোঁটা কমে নাই। কেন? আগে যেমন শাসকের চোখে চোখ রেখে প্রতিবাদ করেছি, গাড়ি ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গায় জলসা বন্ধ হয়েছে, তারপরেও আমাদের আওয়াজ বন্ধ হয়নি, আজও হবে না। আমি কালিমুল্লাহ জেহাদি এটা বিশ্বাস করি। আমার মৃত্যু যেদিন যেখানে যেভাবে লেখা আছে, আজরাইলের ক্ষমতা নাই তার 1 সেকেন্ড আগে আমাকে নিয়ে নেবে। আমার মৃত্যুর মালিককে এই জোরে বলুন। আজ 4-5 বছর প্রতিটা জলসায় আমি বলেছি, আমার প্রত্যেকটা বক্তব্য ইউটিউবে আছে, দেখে নেবেন। আমি প্রতি জায়গায় বলেছি যে আমেনার লাল, রসুলে খোদা, রব্বে মেহবুব, বিশ্ব নবী বলেছেন মান তারাকা সলাতা
ফাকাদ হাদামাদ্দিন। নবী বলেছেন যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। বলো মুসলমানের বাচ্চা, নামাজ পড়া ফরজ কাদের জন্য? কথা বলে না। নামাজ পড়া ফরজ কাদের জন্য? আমাদের জন্য। মানে কাদের? মুসলমানদের জন্য। আমরা কারা? বলতে পারছেন না? আমরা কারা? মুসলমান। তার নামাজ ফরজ কাদের উপরে? আমাদের উপরে। নামাজ পড়ে না আমরা। ইসলাম ধ্বংস করছে আমরা। পরের দইতে কোন জাতির কোন দলের দই দেওয়া। এই মুসলমানের ছাড়া বাংলার কোন আলেম যদি থাকে আমার যেদিন যেখানে রাখবেন না আসলে গাছে বিঁধে পিটবেন। রাসূলুল্লাহর মুখের ভাষা আমি হুবহু কোট করছি। নবী বলে গেছেন as-salatu ইমাদুদ্দিন। এটা নবীজির মুখ থেকে বেরোনো ভাষা। নবী বলছেন as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা, জোরে বলো, ভেঙে দেয়। তাহলে ইসলামের খুঁটি ভাঙছে কারা? কথা বলে না। আমরা। আরে নামাজ পড়ছে না কারা? আমরা। নবী বলছে যারা নামাজ ছেড়ে দেয় ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। তাহলে নামাজ ছাড়ছে কারা? আমরা। ইসলামের খুঁটি ভাঙছি কারা? আমরা। আমরা যেরাম কুকুর শালা 26-এ সেরাম মুগুর রেডি। বুঝতে পারবি? যেরাম কুকুর সেরাম মুগুর। চল মসজিদে আজান বন্ধ, ইমাম মুয়াজ্জিনদের পোকা মেরে দে। শালা 3000 টাকা লে মুখি বোবার মতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবি নি, ওদের এখন পোকা মরি গেছে। হ্যাঁ না না, ওগুলো বন্ধ। ঈদের 2 দিন ছুটি, 1 দিন বাদ। আরো অনেক কিছু হবে। শোনো মুসলমানের বাচ্চারা, নিজেরা পরিবর্তন হও। খোদার কসম, এই যুবক ছেলেরা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আজ এই ক্যানিং ভাঙড়ের মাটিতে এসছি। আমি যুব সমাজদের জাগাতে এসছি, ঘুম ভাঙাতে এসছি। খোদার কসম, তোদের হাতে মোবাইল আর ফ্রি ফায়ার মানায় না। তোদের হাতে আল্লাহর কোরআন আর আল্লাহর নামাজের পাঠই মানায়। যুব সমাজ, তরুণ সমাজ, ঘাবড়ানোর দরকার নাই। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। তোরা মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ। 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নাই মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। তোরা আমাকে আল্লাহকে মেনে নে। খোদার কসম, আল্লাহকে ভয় কর। গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। কিন্তু বর্তমান মুসলমানের ছানারা সব জায়গায় যাবে। মসজিদে যাওয়ার সময় এদের বলবে, কে বলেছে মোল্লারা মসজিদে যায় না? মিথ্যে বলা হবে, গুনাহ হবে। কে বলে মোল্লারা মসজিদে যায়? শুক্রবার। কি বার? শালা শুকনো মোল্লা। শুক্রবারে এমন জামা পরেছে, পরে হাঁটতে পারতেন না, পার পেত বন্ধ। আবার বাদ দিয়ে ধরেলে গ্রামের মেয়েরা মনে মনে করতে শালা মুসলমানি হয়ে নাকি বলে। হ্যাঁ না না, এই মাল জামা কাপড় গায়ে দিয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার। খোদার কসম, নবী বলে যাচ্ছেন, আজ আমি খুলে বলে যাচ্ছি, তবলিগ করো, ফুরফুরা করো, হেজবুল্লাহ করো, দেওবন্দ করো, আল হাদিস করো,
জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও। আই দিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। চাচা বেলা 9টার সময় ষাঁড়ের মতো ঘুমিতে উঠে দোকানদারি চাইলে, বিকেল বেলা গ্রামের ছেলেরা কি বলছে, ও চাচা দোকানদারি কিরাম হলো? বলিনি। আরে কিরাম হলো? বলিনি। চোখ নীল হয়ে গেল। আরে চাচা কি হয়েছে বলবে? বলে আর বলি, শালা সকালবেলা কার মুখ দেখেছি দোকানদারি ভালো হয়। আরে চিটিং বাজের বাচ্চা, শালা তুই ফজরের নামাজ পড়িনি, তোর থেকে খারাপ মুখ আর কারোর আছে? কথা বলে না। তুই ফজরের নামাজ পড়িনি, তোর থেকে খারাপ মুখ আর কারোর? ও আবার বলতে যে কার মুখ দেখেছি দিন ভালো যায়। কথা বুঝতে পারোনি? এই বাবু শোনো, তোমরা যারা নামাজ পড়ো না এসব বক্তব্য সব বক্তা করবে না। শোনো, বাংলার বক্তারা ওয়াজ করে শ্রোতাদের খুশি করার জন্য, কারিমুল্লাহ জেহাদি ওয়াজ করে আল্লাহকে খুশি করার জন্য। কেন? আমি এখানে আমার মেয়ের বেদি দিয়ে আসিনি, আর তোদের সাথে কুটুম্বিতে করতে আসি। কোরআনের হক কথা বলবো, যার না ভাল লাগবে উঠে চলে যাবে। এই কথা শুনছো? কেন? আমি যখন নবিয়ানা মেম্বারে বসবো আর আগের মতো দিন নাই, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না, বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না, যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, পীর বলবো না, যারা মিথ্যা অপবাদে প্রতিবেশীর ঘর ভাঙচুর করেছে, মিথ্যা কেস দিয়েছে, ওদেরকে হারামখোরের বাচ্চা, হারামখোর বলবো, আল্লাহর বুজুর্গ বলবো না। এই ঠিক বলছি না ভুল বলছি? শোনো মুসলমানের বাচ্চা, বাংলার বক্তারা স্টেজে উঠলি না, এরকম লোক ভরে গেলি, বক্তা গরম হয়। দেখেছি আমি উঠেছি, লোক ভরি, সারা চোখ গুলু হয়ে যায়। ও সব না, আমি উঠেছি লোকে লোকার। আচ্ছা বক্তা খুশি হয় না? শ্রোতা দেখলি বক্তার পাওয়ার গরম হয় না? কিন্তু বিশ্বাস করুন, আমি নবীর মেম্বারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কারিমুল্লাহ জেহাদি, আমার জলসায় লোক হলি না, এই যে লোক ভরি, আমার রাগ। আর কি কেন জানে? আমি তো বুঝি এরা যে স্কুলে পড়ে ওই স্কুলের হেডমাস্টার আমি। আমার কেন রাগ হয় জানে? আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। প্রমাণ না করতে পারলি গাছে বেঁধে পিটবে। এটা কালিমুল্লাহ জেহাদির ভাষা, যেখানে যাবে জ্বলে। আজও পর্যন্ত বাংলার কোন বক্তার মুখে এ ভাষা পাবে না। এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। শোনো মুসলমানের বাচ্চা, এই সব এলাকায় 75টা জলসা এক বছরে আমার কেটেছে। কারিমুল্লাহ জেহাদি বসেছিল, জোরে বলো, বসেছিল রেজেকের মালিককে। আমি তোদের ভয় করব না, আল্লাহর ভয় করব। এই জোরে বলো। শোনো, এই যে আমি বললাম 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। আচ্ছা অনেকের একটু গায়ে লেগেছে না লাগে? এই দেখেছো, আমরা দাউদকে নিয়ে এলু আর আমাদের এই নাম বলে, গায়ে লেগেছে না লাগে? শোনে, আমি তাহলে নগদ প্রমাণ করে দিই। আর যদি সত্যটা না বলি, কিয়ামতে আল্লাহ আমার কাঁচি দিয়ে জিভটা কাটবে। আমি প্রমাণ করে দিচ্ছি, শুনো। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, মিথ্যে বললি কিয়ামতে ধরব, সত্য কথা বলুন, আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী। আবার আজকের এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন।
কিয়ামতে ধরবো, সত্যিকারে হাত তোলো। হাল্লা, আপনি ইমাম সাহেব এই মহল্লার না অন্য মহল্লা? তাহলে তোমার বলা যাবে। এই বাবু, আমি চলে যাব, ওই লোকের ধরবে। সত্যি কথা বলো, এখানে 1 নাম্বার মাল বেশি না 2 নাম্বার বেশি? আরে বলবো, নামাজির হাত বেশি উঠে না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। তাহলে এরা 1 নাম্বার মাল এখানে বেশি না 2 নাম্বার বেশি? শালা যারা এসার নামাজ পড়ে নে আর জলসায় বসে সল্লু আলা, ফেরেশতারা বলে আমরা ঘটক পুকুরি আসি, তোরা জ্বালা। শালা বেশি বিয়ারা করলে আজরা ইটির বাড়ি ছেলে মাথা ফেটিয়ে দেবো। বাঁদরের বাচ্চা এসার নামাজ পড়ে নে আর জলসায় বসে সুবহানাল্লাহ মারাচ্ছ, কবরে গেলে ছিলে ছেড়ে দেবো। আর আমাদের মৌলবীরা এসে শালা নানির কবর এক জায়গায়, কাঁদতে যার এক জায়গায়, নামাজ পড়ে না, বেনামাজি, চিটিংবাজ, হারাম খায়, বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খায়। তাদের সামনে এসে কিরাম ওয়াজ করতে জানো? বাবারা কি বলবো রে বাবা, ও সোনামণি মায়েরা বোনেরা, কোনো ভয় নেই বাবা, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় পুলিশিরাতের পোল আল্লাহ বিদ্যুৎ গতিতে আমাদের পার করে দেবে। ফেরেশতারা বলতে, সারা মৌলবি তোরও ছাড়বনি, সারা তোর বাপকেও ছাড়বো। 10,000 15,000-এর লোভে কাঁচা মিছে কথা বলিনি। আরে বাঁদরের বাচ্চা, পুলিশিরাতের পোল কার বলে জানিস? এই বিয়াদব, পুলিশিরাতের পোল কি জিনিস জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে ভার, আর নিচে 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 কি ছিল? আমার বলতে বলি নে ভাই, সোনার বাবাজি, পুলিশিরাতের পোলটা কত বছরের রাস্তা জানেন? 500 বছর উঠতে লাগে। পুলিশিরাতের পোলে যেতে লাগবে 500 বছর, 5 5 10, নামতে লাগবে 500 বছর, 3 5 1500 বছর। এই 1500 বছরের পুলিশিরাতের পোল পেরোবে কারা? এই সব চিটিংবাজগুলো, যারা 2 মিনিটের রাস্তা পেরিয়ে খোদার মসজিদে উঠতে পারে না, তারা 1500 বছরে পুলিশিরাতের পোল পেরিয়ে খোদার জান্নাতে উঠবে। শালা শয়তানও বিশ্বাস করবে? আরে বলবো তো, যারা 1 মিনিটের রাস্তা পেরিয়ে খোদার মসজিদে ওঠে না, তারা 1500 বছরের রাস্তা পেরিয়ে খোদার জান্নাতে উঠবে। এটা ইবলিস বিশ্বাস করবে? শোনো মুসলমানের বাচ্চা, আমার উপরে রাগ করো না, খোদার কসম, তোদের 2টো পা দে, তোরা নামাজি হয়ে যা। আজ আমি খুলে বলে যাচ্ছি, নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তার উম্মতকে কোনো মাজারে, বাজারে, কবরে, জলসায়, পার্টি অফিসে, খেলার মাঠে রেখে যায় নাই। নবী তার উম্মতকে ইয়েতিম করে যায় নাই, নবী তার উম্মতকে রেখে গেছে। খোদার কসম, নবীর জবানের শেষ ভাষা, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আর নবী বলে যাচ্ছেন আসসালাত আসসালাত। এই ক্যানিং ভাঙড়ের মুসলমান, আমি তোদের দ্বীনের নবী, আমি মদিনার মুস্তাফা নবী, আমি রহমতে আলম, আমি নবী তোদের বলে যাচ্ছি আসসালাত, নামাজ, নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত রে, নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে খোদার ঘরে আল্লাহর কুদরতি হাতে রেখে গেল। রাজ উম্মত মসজিদ ছেড়েছে, আল্লাহর কুদরতি হাত ছেড়ে
পার্টির চিটিংবাজ হারামখোর 2 নাম্বার মুসুরি তোলা কেসের আসামি হারামখোর চিটিংবাজ নেতাদের হাত ধরেছিল। খোদার কসম এরা আল্লাহর হাত যেদিন ছেড়েছে নেতাদের হাত ধরেছে, এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়েছে। এই ঠিক বলছি না ভুল বলছি? আরে কথা বলে না। খোদার কসম তোরা মসজিদে যা, নবী বলে যাচ্ছেন আসসালাতুল মিরাজুল মুমিনিন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আর একটু জোরে বলো, কারা নামাজ পড়বে? এরা আমাদের চেংড়া ছেলেগুলো সব ওষুধ মাল, সব দেইডা বয়স দেখো না। সালমান খানের ভাইরা ভাই শালা শুক্রবার হলি পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। প্যান পরেছে ফাটা, মুচো মানের বেটা। এই বাবু, আর এসব মালগুলো যদি গ্রামে চারা চারা মেয়ে দেখতে পেয়েছে ও সব না, दिल भी दिया है जान भी देंगे लाइला तेरे लिए। कौन लाइलार प्रेमे दिल दिच्छिस जे लाइला मासे 4টে মজনু পাল্টায়? এই বিয়াদব, তোর থেকে ভালো টাকাওয়ালা পাবে 1 সেকেন্ডে তোকে ভুলে যাবে। যুবক ছেলেরা দিল দিয়েছে আল্লাহ, এই দিলটা যদি কারো দিতে হয় সেটা আমেনার লালকে দাও। আর আমেনার লালকে দিলে কি পাবে শুনে নাও। আমেনার লালকে দিল দিয়েছিল হযরতে আবু বকর, আমেনার লাল তাকে সিদ্দিক বানিয়ে দিয়েছে। রসুলকে ভালোবেসেছিল ওমর, রসুল তাকে ফারুক বানিয়ে দিয়েছিল। আমেনার লালের সাথে প্রেম করেছিল উসমানে গনি, আমেনার লাল তাকে জিন্নুরাইন বানিয়ে দিয়েছিল। আমেনার লালকে মোহাব্বত করেছিল শেরে খোদা আলী, আল্লাহর নবী তাকে হায়দারে কাররার বানিয়ে দিয়েছিল। তোরা রসুলকে মোহাব্বত কর আর আল্লাহকে ভয় কর। গোটা দুনিয়া একদিকে, তোরা একদিকে। দাঁড়াও, এই বাবু কথা খুব গুরুত্ব দেন। আমরা যদি আল্লাহকে প্রকৃত ভয় করতাম, দাঁড়া এখানে এতগুলো লোক আছে আর টিটি নাচ মারি, কারা কারা আল্লাহকে ভয় করেন একটু দেখি তো, হাতটা তুলুন দেখবে। সবাই হাত তুলুন, কই দেখি কারা কারা আল্লাহকে ভয় করে দেখি। সব কটা মাল হাত তুলুন। এমন বলবো কানতে রক্ত বেরোবে হাত লেই বেলে। আমি অন্য অন্য মৌলবি নয়, চুমো খেয়ে ওয়াজ করবো। হাত তুলতে যাই, কারা আল্লাহর ভয় করে দেখ। নবীর সোনার সাহাবারা আর আমরা নবীর উম্মত, আমরা নবীর কি আর নবীর সোনার সাহাবা। আচ্ছা সাহাব আচ্ছা ভাই, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো। ফুরফুরা দরবার শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের আওলাদ, আমার দাদা পীরের রক্ত এসছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান বেনার লালের গোলাম। আর একটু জোরে বলুন, আর চিল্লে বলুন, জুলুম অত্যাচারের বিরুদ্ধে যেদিন যেখানে এনারা ডাক দেবে ইনশাআল্লাহ
মাঠে ময়দানে নিজেদের রক্ত ঝরিয়ে উপস্থিত হব, কারা